আজকে আমি তৈরি করব একটা সুন্দর চচ্চড়ি। এখন কিন্তু শীতের ফুলকপি শেষের দিকে, তো সেই ফুলকপি দিয়েই আর বাকি সবজি দিয়ে আমি একটা চচ্চড়ি দেখাবো। তো দেখুন আমি ভেজে নিয়েছি। প্রথমে বড়িগুলোকে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা, 1 চামচ দিলাম পাঁচফোড়ন। ফুলকপি গরম জলে আমি ভিজতে দিয়ে রেখেছি। একদম ফুটন্ত গরম জলে কিন্তু ফুলকপি ধুয়ে নিতে হবে, কারণ এই সময়তে বেশি পোকা দেখতে পাওয়া যায়। ছোট ছোট যেগুলো আমরা চোখে দেখতে পাই না, আবার অনেক সময় বড় বড় পোকাও বেরোয়। তো অবশ্যই ফুলকপিকে গরম জলে ধুয়ে নিতে হবে। নিয়েছি এখানে নানান রকম সবজি, বেগুন, শিম, তারপরে আপনাদের আরও যেগুলো দিতে ইচ্ছে করবে, ছোট যদি শাক। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দিতে হবে সবজিগুলো। 5 মিনিট পর আমি ফিরে এলাম। একবার ঢাকাটা খুলে দেখে নিই। দেখুন অনেকটা সুন্দর ভাজা হয়ে গেছে। পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, হলুদ, 5 মিনিট মতো ভেজে নিয়ে তারপরে আপনারা এইভাবে নুন হলুদ দেবেন। কিন্তু মিষ্টি যারা খাওয়া খুব পছন্দ করেন এখন একদমই দেবেন না। এবার দিয়ে দেবো কপিগুলোকে ধুয়ে রেখেছি সেইগুলো। দেখুন কি সুন্দর পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। দিয়ে দিলাম ঢাকা। যারা ঝাল খাওয়া পছন্দ করেন তারা এই সময়তে কাঁচা লঙ্কা কতগুলো ঝাল লঙ্কা দিয়ে দিতে পারেন। বেটেও দিতে পারেন বা গোটাও দিতে পারেন কেটে মাঝখানে। কিন্তু আমি বেশি ঝাল দেবো না, শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়েছি। মা খেতে পারবে না, সেই জন্য আমি দিলাম না। করে দিলাম একদম লো ফ্লেমে। দেখুন একদম ফ্লেমটাকে লো করে দিলাম। 10 মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাবো কীরকম হয়েছে। দেখুন অনেক সেদ্ধ হয়ে গেছে, আর সেদ্ধর সাথে সাথে কিন্তু ভাজাও সুন্দরভাবে হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো এবার একটুখানি চিনি। আপনারা মিষ্টির পরিমাণটা বুঝে শুনে দেবেন। খুব একটা বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায়। তো এইভাবে আমি দিয়ে দিলাম। চিনিটা জানেনই আপনারা, এই চামচটা পুরো জড়িয়ে থাকে চিনিতে, সেই কারণে 1 চামচই দেওয়া হয়েছে। খুব দেখুন সুন্দর করে এগুলোকে আবার মিশিয়ে নেব যাতে চিনিটা সবার সাথে একদম মিশে যায়। তো দিয়ে তারপর আমি একটা বাটিতে একটু নামিয়ে রাখবো। নামিয়ে রেখে একটা জিনিস করব, আপনারা জানেনই, আমার যারা দেখেছেন চচ্চড়ি বিশেষ বিশেষ কিছু চচ্চড়ির মধ্যে আমি কী দিই। তো সাথে থাকুন, যারা জানেন না তার সাথে থেকে দেখে নেবেন, আর যারা জানেন তারাও দেখে নিন যে আমি কী রকমভাবে দিচ্ছি। তো চলুন এটা একটা বাটির মধ্যে আগে ঢেলে নিই। কড়াই পরিষ্কার করে আবার আমি তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ বেসন। বেসনটাকে সুন্দর একটু গন্ধ আসবে, যে এরকম হালকা লাল, যেরকম ভাজা, একদম যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু রান্নাটা খারাপ হয়ে যাবে। তো আপনাদের দেখিয়ে দেবো যে কীরকম ভাজা হলে পরে তারপর দেওয়া যাবে। একটা সুন্দর বেসনের গন্ধ আসবে আর হালকা হালকা ভাজা হবে। একদম সুন্দর কিন্তু বেসনটা ভাজা হয়ে গেছে। খুব তাড়াতাড়ি করে এটা দিয়ে দিতে হবে। এই যে আমি এটা দিলাম কারণ আমি তো এর মধ্যে কোনো আদা লঙ্কা বাটা কিচ্ছু দিইনি। তো সবজিগুলো কিন্তু একদম ছাড়া ছাড়া দেখতে ভালো লাগবে না, তাহলে তো সে ভাজা খাওয়ার মতো হয়ে গেল। একটু বেশ জড়িয়ে থাকবে, একটা সবজির মধ্যে আরেকটা সবজি বেশ সুন্দর মাখা মাখা হয়ে থাকবে, সেই রকম দেখতে ভালো লাগবে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। দেখুন সবজিটা কি সুন্দর হয়েছে। আর যদি বোঝেন সবজিতে খুব জল শুকিয়ে গেছে, তাহলে হাফ কাপ জল, মানে জলকে একটুখানি গরম করে নেবেন বা ফুটিয়ে নেবেন, দিয়ে ওপর থেকে দিয়ে একটুখানি ছড়িয়ে দেবেন, কারণ বেসনেতে একটু জলটা নেই, সেই কারণেই বললাম। এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ। এখানে শুকনো লঙ্কা, জিরে, ধনে, দেখুন দেখলেই বুঝতে পারবেন, ওই জন্য হাত দিয়ে দেখিয়ে দিলাম। মৌরি, জোয়ান সমস্ত কিছু আছে, এটাকে একটুখানি দিয়ে দিলাম। যে পরিমাণ মতো আপনারা সবজি করবেন সেই বুঝে দেবেন, অতিরিক্ত দিলেও কিন্তু ভালো লাগবে না।
ব্যাস হয়ে গেছে আমার চচ্চড়ি রান্না। আজকের যে আমি চচ্চড়িটা করলাম শীতের শেষে একদম ফুলকপি, আর এরপরে কিন্তু দেখবেন ঝোল ঝাল এগুলো ভালো লাগবে না। বিশেষ কিছু কিছু রান্না আছে যে রান্নাগুলি এখন কপি বাঁধাকপি বলুন ফুলকপি বলুন ভালো লাগবে। তো যখন দেখবেন শীতের প্রথমেই সবজিগুলো ওঠে যেমন খুশি রান্না করুন দেখবেন ভালো লাগবে, কিন্তু এখন শেষের দিকে কিন্তু ভালো লাগে না। সেই কারণে আমাদেরকে চিন্তা ভাবনা করে একটুখানি রান্নাগুলো করে নিতে হয়। তো আজকে যেভাবে করলাম আমি আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। আর যদি আজকে চচ্চড়ি আপনাদের সকলে ভালো লেগে থাকে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধা রাধা।